বর্ষা এলেই পদ্মার ভাঙনে আতঙ্কে থাকেন লৌহজংয়ের নদী তীরবর্তী মানুষ। দীর্ঘদিনের সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে ২০২১ সালে শুরু হয় স্থায়ী নদীরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প। ৫২৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ চলমান। স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশ থেকে বালু অপসারণ ও ব্লক বসানোর কাজ যথাযথভাবে না করেই বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে মাত্র ১.৫ মাসের মধ্যেই বাঁধের একটি অংশ ভেঙে পড়েছে। দিন ১৫ আগে তারা কাজ শেষ করছিল। শেষ করার পরে দেখা গেছে যে এখন এই কিছুদিন বৃষ্টি হওয়ার পরে এই জায়গাটা দেবে গেছে। এই বাঁধ টিকবো কিনা এই সন্দেহ। ভাঙতে মানে এত দূরে আসছে, এখন সরকার মাত্র ২ মাস হলো বাঁধ দিছে। আমরা আশাবাদী যে কাজটা সম্পূর্ণ হইলে আমরা থাকতে পারবো। শিমুলিয়া থেকে টঙ্গীবাড়ির দিঘিরপাড় পর্যন্ত ১৬.৮৭ কিলোমিটার এলাকা জুড়ে বাস্তবায়ন হচ্ছে নদী ভাঙন রোধের এই প্রকল্প। প্রায় ৯২% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বর্তমানের অগ্রগতি প্রায় ৯০%। তা আমরা ভৌত অগ্রগতি হয়ে গেছে ৯০%। আমরা আশা করেছিলাম এটা প্রকল্পটি জুন ২০২৬-২৬ শেষ হবে। নদীর গতিপথ আকস্মিক পরিবর্তন হওয়ায় বাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড বিভাগীয় প্রকৌশলী। স্থায়ী বাঁধে ধস দেখা দিয়েছে, স্থায়ী প্রত্যেকের কাজে কিছু ধস দেখা দিয়েছে। তো আমরা ইনস্ট্যান্ট এখানে আমাদের জিও ব্যাগ এবং ব্লক দ্বারা আপাতত ভাঙন থেকে ফেলেছি। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।